হ্যাটস অফ কেপ ভার্দে, হোয়াট এ ম্যাচ ইট ওয়াজ। বিলিভ মি, এটা আমার দেখা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর সব থেকে সেরা ম্যাচ এখন অব্দি। আমার কাছে এর আগে ছিল বা ব্রাজিল ভার্সেস জাপান ম্যাচটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল, বাট বিলিভ মি আজকে সব ম্যাচ ছাপিয়ে কেপ ভার্দে ভার্সেস আর্জেন্টিনা ম্যাচটা আমার কাছে সব থেকে স্পেশাল একটি ম্যাচ ছিল। যদিও আমি ব্রাজিল সাপোর্টার, বাট একজন খেলা প্রেমী হিসাবে আমার কাছে এই ম্যাচটি খুবই আহ ইন্টারেস্টিং লাগছে। আমি যদিও ব্রাজিল ফ্যান, তবে আমি শক্তিমুক্ত হিসাবে আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিলাম। আমি ভেবেছিলাম হয়তোবা 2-0 বা 3-0 আর্জেন্টিনা ম্যাচটি খুব সহজেই জিতে নেবে, বাট Vozina, when Vozina is in the team, then something is not impossible. I think after 90 minutes, when the second goal is came, then I think যে হয়তো বা ম্যাচটা পেনাল্টি অব্দি যাবে, বাট আর হয়নি। লাস্টে আর রোমেরোর একটি দুর্দান্ত গোলে মেসির কর্নার থেকে একটি গোল করে 3-2-এ ম্যাচটি অতিরিক্ত 120 মিনিটই শেষ হয়েছে। বাট বিলিভ মি, ভোজিনা ইজ আউটস্ট্যান্ডিং। যদি গোল্ডেন গ্লাভসটা দেওয়ার সুযোগ থাকতো হয়তো বা আমি ভজিনাকে দিতাম। গ্রুপ স্টেজে স্পেনের বিপক্ষে 7-4টা সেভ, দেন হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে 7টা সেভ। ইটস ইনক্রেডিবল। বাট ব্যাড লাক, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্সদের সামনে পড়ে ভজিনারা কেপ ভার্দে বিদায় নিল। আই থিঙ্ক কেপ ভার্দে ডিজার্ভ কোয়ার্টার ফাইনাল। অনেক ভালো প্রিপারেশন নিয়ে এসেছিল, বাট কেউ সবাই ডার্ক হর্স হিসেবে জাপানকে ধরেছিল অ্যান্ড মরক্কোকে ধরেছিল, বাট আমার কাছে রিয়েল ডার্ক হর্স কেপ ভার্দে। কেপ ভার্দে ইজ আউটস্ট্যান্ডিং। ফিফা র্যাঙ্কিং এর 63 অবস্থানে থেকেও তারা যে এত সুন্দর খেলছে, মাশাল্লাহ ভাই। আমি আই এম বিগ ফ্যান অফ রোজিনা। বিলিভ মি, হোয়াট অ্যাটিটিউড। সে যে মাঝে মাঝে চমক দিতেছিল লাউতারো মার্টিনেজকে, এক কথায় বোকা বানিয়ে দিয়েছে। যাক, বেস্ট অফ লাক। I think up next, Cape Verde will become a very good team in football. Okay, that's it.